মালদার মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকালো পুলিশ। মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেডের সামনেই সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতাকর্মীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো সাদুল্লাপুরে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামানের গাড়িও। আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে, তারা এসে ঘুরে যাবে। তারা রাত্রিবেলা 12টার সময় হলো 1টার সময় হলো 1 ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে, চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে। ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি। অন্যরা থাকতে পারে ভারতবর্ষে সবার, কাউকে মানা নেই, কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে। হিন্দুর অধিকার যদি এখানে না থাকে, অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয়, যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয়, মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো? মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে কি? তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক, অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণর নামকে বন্ধ করার জন্য। মনে রাখবেন, কাজী নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্যি হোসেন শাহ এদের সামনে। সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে, সেই সময় মালদা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন, এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে, এখন মনে নতুন 163 হয়েছে, উকিলবাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছি, তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলব। উনি আবার লন্ডন গেছেন, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন। ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরেজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরেজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরেজিতে তর্জমা করে দিন, তো কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন। আর আজ অব্দি আমি বুঝতে পারলাম, প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করার। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে, আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কেন? পোয়ালে আগুন দেয়া হয়েছে মোথাবাড়িতে। কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো,